আল্লাহ আমাদেরকে দিন বুঝা তৌফিক দান করেন। ঠুনকা মোল্লার পালায় পড়লে কেরানীগঞ্জে এক ঠুনকা মোল্লা এলাকায় পুরো এলাকা গরম করে ফেলছে যে গরম খাওয়া মাকরু। ফেকার এক মাসালা আছে, গরম খাওয়া কি মাকরু। এই জন্য এলাকার লোক সবাই চা ঠান্ডা করে খাওয়ায়। ওনার ভক্তরা, আমি বললাম আরে তো গজব হয়েছে, এলেম কালাম নাই, কিছু পড়ছে বই পুস্তক। আমি বললাম এর মাসালা বোঝানোর জন্য বেশি কিছু করা লাগবে না, গরুর গোশত ফ্রিজ থেকে বাইর করে দিবে। তখন দেখবেন মোল্লা সোজা হয়ে গেছে। পরে বলবো না মোটামুটি কুসুম গরম হইলেও চলে, ঠিক না? হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম দামি আতরের বোতল খুলছেন, দিচ্ছেন, ঠাস করে একজন হাত দিয়ে বলল, হযরত আতর নাকি চেয়ে নেওয়া সুন্নত। আতর চেয়ে নেওয়া সুন্নত জায়েজও যদি বলতো তবু তো মানান যেত, সুন্নত বলে একদম মদিনা পর্যন্ত পাঠাই দিছে, বলে আতর নাকি চেয়ে নেওয়া সুন্নত। হযরত তো চুপ। আমি বললাম আপনি একটা দামি আতরের বোতল খুললে আর আশপাশ থেকে 20-30 জন যদি এই সুন্নত পালন করে, আপনি চিৎকার শুরু করবেন এটা সুন্নত না। আতর আমার, আরেকজনের কি আমার থেকে নেওয়া তার সুন্নত। অনেকে আতরের বোতল খুললে শুধু হাত আগায় দেয়, মনে করে এটা একটা নিয়ম। অমুক জায়গায় দেখা গেছে একজনের বোতল খুলছে, এর মধ্যে উনি ডান বামে 1-2জনকে দিছে। রাস্তা নাই, পথিক নাই, যে যার মতন করে ঠেলা ধাক্কা দিয়ে হাত দিয়ে থাকে এবং নেয়ার বলে কি বরকত। আদাবি জিন্দিগির অংশ। হযরতওয়ালা বলেন যে ভাই দিনই দিবেন, তিনি যদি বিরক্ত হয়ে দেন, অসন্তুষ্ট হয়ে দেন, এখানে কিসের বরকত? এর কোনো বরকতি নেই। বিরক্তি, একজনকে কষ্ট দিলা, একজন থেকে এক প্রকারের যে জোর করে নিলা, এটা তো কোনো খায়ের বরকতের মধ্যে কিচ্ছু নেই। ভাই দাঁড়ায় থাকো, কি ব্যস্ত মানুষ, নিজে একটু আতর দিছেন, কাঠিতে একটু আছে, একপাশে একজন কি দিয়ে দিলেন, বিশিষ্ট কোনো মানুষ আছে কাউকে দিলেন, এর ডাইনি ভাই কেউ দাঁড়ায় থাকেন, তার গরজ হলে তিনি ইশারা দিলে হাত দিবে, বাকিরা চুপ করে থাকা আদব। এরকম রাস্তাঘাটে বা যাত্রার সামনে এরকম হাত বিছানো, অথবা নিজের শায়েখও যদি হয়, আপনজনও যদি হয়, এরকম হাত দেওয়া আদব না। আরেক গ্রুপ আছে, আতর দিলে হাতের ডাইন হাতের তালুতে নেই, ভাবে যে দুনিয়ার সব কিছু আমরা তালুতে নেই। আতর দিলে হাতটা উল্টে দিলে কোনো জিনিসকে আমরা উল্টে নেই, কে যে যাই দেখ, কেউ আমরা কি হাতের পিঠে নেই? এই জন্য নিজেরা ইসলাম ঠিক করছে যে সব কিছু যেহেতু এই পিঠে নেই, তাহলে কি নিব? আতরও এই পিঠে। ওকে, এখন আতর হলো ঝাঁঝালো জিনিস, কোনোটা কেমিক্যাল, কোনোটা বিভিন্ন জিনিস দ্বারা তৈরি, এর মধ্যে ঝাঁঝালো জিনিস থাকে, তিতা থাকে, ঝাল থাকে। এইবার ডাইল খাওয়ার সময় দেখে ডাইল তিতা লাগে, বড় মুশকিল। ডাইলে হালকা হালকা গেরানো লাগে, তিতাও লাগে। গলত তরিকায় দরকার কি ভাই? আল্লাহওয়ালা বুজুর্গানি দিন কিতাবের মধ্যে আছে আতর ডান দিক থেকে ব্যবহার করা কি সুন্নত।